গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। তো আজকে হয়েছে রবিবার দিনের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 10:30। তো যাই হোক, কালকে তো কি অবস্থা, কালকে যে প্রচুর শরীরে ব্যথা, ঘুম দিয়েছি কালকে রাত্রেবেলা। তো আর সকাল কাল রাত 8টা-9টার দিকে ঘুম দিয়েছি, এখন আজকে উঠেছি 8টার দিকে। তো ভাবো কতক্ষণ ঘুম দিয়েছি, শরীর একদম ভালো লাগছিল না, কালকে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো ঘুমিয়ে রয়েছিলাম। তো এখন সকালবেলা আজকে কি খাবো ভাবলাম, সকালবেলা তো মাকে বলছি চিড়ে ভাজা করে না, রুটি রুটি করে ইচ্ছে করছে না, রোজ রোজ চিড়ে চিড়ে মানে রুটি রুটি করে কি খাবো, সবসময় আলস্য লাগে বানাতে। মাকে বলছি চিড়ে ভাজা করে, তো হেভির মধ্যে চিড়ে ভাজা খাওয়া যায় এই আর কি। তো মা চা করছেন এখন, আর আমি দেখুন আমরা মুখ ধুয়ে নিয়েছি, চা খাবো। আর অল্প মাংস এনেছি, দুপুরবেলা সানডে হলে মাংস না হলে একদম ভালো লাগে না, তো সেই জন্য অল্প মাংস আনলাম, মাংস রান্না করবো আর কি। চাটা খেয়ে তারপর করবো, করে স্নান টান করবো। তো চলো সঙ্গে থাকো, আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থাকো। এদিকে মা চা নিয়ে চলে এসছেন চিড়ে ভাজা করে, চিড়ে ভাজা আর আর চিনি। আর এদিকে দেখো কতগুলা কাপড়, সকাল সকাল গিয়ে কাপড় তুলেছি। বিলুর খাবে। তো এখানে দেখো কতগুলো কাপড় সকাল সকাল কালকে ধুয়ে দিয়েছিলাম, এগুলো নিয়ে এসছি গিয়ে। তো আজকে তো কাপড় ধোয়া নেই, কারণ আজকে সেরকম নেই, বাসি স্নান টান করে কাপড় চোপড় ধোবো আর কি, বাসি কাপড় রয়েছে জাস্ট এটাই। তখন রান্না করবো, চাটা খেয়ে রান্না করবো। মা খাবেন এখন বিরুন ভাত, মা কালকে বিরুন ভাত রান্না করেছিলেন, বিরুন ভাত। তো কইলাই না আমি মারো গেছিলাম, আমি আমি দেখছিলাম তিবাড়ির দোকানে, না তিবাড়ির দোকানে দেখছিলাম আমি দই, আমি নিতে আসলাম, আবার মনেই নেই তুমি যে বিরুন ভাত বানিয়েছো। দই যে আসলে একবার ওটা কই কই দই ঘটি, ওই একবার পাপড়ি চাট হ্যাঁ এটা থাকবো নাকি। কিন্তু দেখো মা বিরুন ভাত গরম করছেন, আমি তো চা চিড়ে দিয়েই খাবো, আমার বিরুন ভাত খেতে ভালো লাগে না। চায়ের মধ্যে চিড়ে ভাজা ঢেলে, আমাদের মনুরও খুব ফেভারিট চা চিড়ে ভাজা। মনুও চা চিড়ে ভাজা খেতে খুব ভালোবাসে। তারপর ম্যাম চলে গেল কাপড় গুছাতে, আর আমি চলে গেলাম রান্না করতে, মা আমার কাজে চলে গেছেন আর কি। তো এই আর কি। তো সকালের আজকে চিড়ে ভাজা দিয়ে, যেহেতু মা বিরুন ভাত করেছিলেন সকালবেলা, তো বিরুন ভাতটা আমার কাছে বেশি ভালো লাগে না। মার খুবই পছন্দ, বাট আমার কাছে একদমই ভালো লাগে না, সে মানে টেস্টও ভালো লাগে না, আর আঠালো আঠালো সেটাও ভালো লাগে না আর কি। তো যাই হোক, তো ভাবলাম যে এখন তোমাদের সাথে না হয় মানে পুরোটা ভিডিও মানে শেয়ার করি, কি বলবো আজ। তো ম্যাম এখানে কাপড়গুলো রেডি গুছিয়ে করছিলাম, সকালবেলা ছাদ থেকে গিয়েই কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। প্রচুর কাপড় হয়ে গেছিল, মানে জমা হয়ে গেছিল, তো এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো রয়ে গেছিল এগুলো, তো ম্যাম গিয়ে ছাদ থেকে তুলে নিয়ে আসলো আর কি। আর আমি এখন ইয়ে করবো যে কি কি করব রান্না করব। গিয়ে চিকেন নিয়ে এসেছি। আর রান্নার মধ্যে কি ভাববো, আর সানডে হলে না কিছু মানে চিকেন টিকেন না হলে খেতে মানে মানে একটু আলাদা আলাদা, মানে সানডে সানডে ভাবটা লাগে না, এটাই আর কি, আর কিছু না। তারপরে গেলাম আমি চিকেন আনতে, চিকেন নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসে দেখি বাসন রয়েছে কতগুলো, আলু আলু কেটে রেখে দিয়েছি। এখন কড়াইটাকে না মেজে তো রান্না করা যায় না, কড়াইটাকে মেজে টেজে আমাকে রান্না করি। আমার আবার এইসব যে একটা কড়াইতে দুইবার তিনবার করে রান্না করা পোষায় না, একবার রান্না করলাম ভালো করে ধুয়ে তারপরে আরেকবার রান্না। অনেকে দেখেছি একই কড়াইয়ের মধ্যে দুবার তিনবার রান্না করে, আমার সবকিছুতেই একদম মানে ইয়ে লাগে না আর কি, ভালো লাগে না আর কি। তো যাই হোক, তো এদিকে আমি দেখো গুছিয়ে নিয়েছি বলছি, বাসনটা মেজে নিচ্ছি। এদিকে আমার আলু আলু কাটা শেষ, মশলা পেস্ট করে নিয়েছি আমি। তো এখন আমি কড়াই ওখানে আমার বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসগুলো আলু ভাজা বসিয়ে দিয়েছি আমি, আর মাংসগুলোতে মশলাগুলো পেস্ট করে নিয়েছি, মাংসগুলোকে মেখে নিচ্ছি আর কি। আর সানডে হলে তো তোমরা জানোই যে যাদের সানডে হলে অল্প মাংস টাংস না খেলে মানে অল্প আলাদা আলাদা ফিল হয় না আর কি, মানে অল্প ভালো 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 লাগে না আর কি।
মনে হয় কেমন কেমন একটা লাগে। আর সানডে হলে অল্প চিকেন টিকেন খেলে মনে হয় যে না অল্প ভালো ভালো লাগে আর কি। তো যাই হোক, তো এখানে আমার আর বেশি কিছু রান্না করব না, যেহেতু কালকের মাছ মাছ যে ছোট ছোট মাছ যে হয় সেটা তোমরা দেখেছোই মনে হয়, কালকে মা কাটছিলেন কালকে ব্লগে। তো ওইটারই মানে অল্প বাটিতে তরকারি দেখিয়েছিলাম না, আলু দিয়ে, ওইটাই ছিল আর কি। তো ওইটাই বাস, ওটা দিয়ে খেয়ে নেবো। তো চলো রান্না বান্না করে ভিডিওটা পরে কন্টিনিউ করছি। আসলাম এখন স্নান টান করে। আজকে যা ঝড়ি দিয়েছে, মানে যা বৃষ্টি দিয়েছে আর কি, তোমাদের সাথে যদি দেখাতাম তাহলে বলতাম মানে প্রথম এই বছরের প্রথম বৃষ্টি, যা বৃষ্টি দিয়েছে। তো বাইরে গিয়ে ভিডিও করতে পারলাম না, বৃষ্টি যেহেতু অনেক তাড়াহুড়ো, কম্পাউন্ডে একটা অনুষ্ঠান চলছে, তো সেই জন্য আর মানে বাইরে বেরিয়ে ভিডিও করার মতো সম্ভব না আর কি। মানে প্রচুর ভিড়াভিড়ি, ছাদেও জায়গা নেই। আর আমি তোমাদেরকে দেখাতে পারি না, যা বৃষ্টি হলো আর কি, যা বৃষ্টি দিল, এই সর্দার বৃষ্টি। ঠান্ডাও লাগছিল, কিন্তু ঠান্ডার মতো তাড়াতাড়ি করে কাজটা শেষ করে স্নান টান করে নিয়েছি। এখন উপর সোয়েটার পরবো, ঠান্ডা লাগছে। আর রান্না হয়ে গেছে, রান্না তো দেখিয়েছি তোমাদেরকে, চিকেন রান্না করেছি, মাছ ছিল, মাছ আর মাছের মাথা ভাজা আছে, ছোটো ছোটো মাছের ভাজা আছে, এগুলো মানে ভাজা রয়েছে মাথা। তো ম্যাম তো স্নান টান করে খেয়ে যে শুয়ে রয়েছে। এখন আমি যাবো সোয়েটার পরবো, আমি যাবো স্নান টান করে নিয়েছি, এখন যাবো গিয়ে ভাত টাত খাবো আর কি। তো চলো সঙ্গে থাকো, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। মানে এখন কমবে মানে ঠান্ডা, যেহেতু আজকের বৃষ্টি দিয়েছি, বৃষ্টি দিয়ে কমবে এখন ঠান্ডা। তো চলো সঙ্গে থাকো। তারপর আমি এখানে ভাত নিয়ে বসে গেছি, আর কি কি আছে আজকে দেখা। এদিকে দেখো, সেই মাছের যে বলছিলাম না ছোট ছোট মাছ, এটাকে মা মাথাটা আলাদা করে দেন, মা মাথা রাখেন না, তো মাথাকে আলাদা করে ভাজা করে নিয়েছেন। আর এই যে এটা আলু দিয়ে মাছ দিয়ে কালকের ছিল, ওইটাই আমাদের ঘরে থেকে যায়, একদিনের তরকারি একদিন থেকেই যায়। তারপরে যে এদিকে রয়েছে চিকেন, তো এটা দিয়ে খাবো আর কি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ দেবো ঘুম। ঘুম থেকে উঠে বিকালবেলা, যেহেতু ম্যাম তো বিকালবেলা চা বসায়, তো এখানে বিকাল হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করেছি। আর আজকে প্রথম বৃষ্টি দিয়েছে না, তোমাদেরকে তো আমি দেখাতেও পারলাম না, আজকে যে প্রথম বৃষ্টি দিয়েছে মানে আমাদের শিলংয়ে, মানে আজকে প্রথম বৃষ্টি আর কি। সেই ঝড়ি অল্প স্বল্প না, সেই মানে সেই পরিমাণে ঝড়ি, ভালো ঝড়ি দিয়ে মানে বৃষ্টি দিয়েছে আর কি, ঝড় বৃষ্টি এটাকে বলে। কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না আর কি, কোনো অসুবিধার কারণে। তো যাই হোক, আর ঠান্ডা পড়েছে যেহেতু, এখন তো ঠান্ডা যাবে, তারপরেও শিলংয়ে তো অল্প বৃষ্টি পড়লেই ঠান্ডা লেগে যায়। আর আজকে ঠান্ডাও লেগছে, কিছুদিন ঠান্ডা অল্প কম ছিল, আবার বৃষ্টিটা দিয়ে মনে হচ্ছে আবার মনে হয় ঠান্ডা ফেলে দিচ্ছি বেশি বেশি। তো যাই হোক, তারপরে কি করেছি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে কতক্ষণ দিয়েছি ঘুম। আর বিকেল হলেই, আর তোমরা তো জানোই আমি ঘর থেকে কোথায় যাই না, আমার অফিস থাকলে অফিস, অফিস টু ঘর, ঘর টু অফিস, ঘরে অফিস টু ঘর, এই আর কি। তো আমি আর কি করবো, তো ঘুমিয়ে থাকি, সেই মোবাইল নিয়ে মোবাইল টিপতে থাকি, আর না হলে আমি ঘুমিয়ে থাকি, এই আমার কাজ। তো আর কি ঘুমিয়ে রয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মানে ম্যামকে বললাম, ম্যাম অল্প আমাকে গরম জল খাওয়া আর অল্প চা খাওয়া। তো ও গেল চা বসাতে। তো ও গেছে, ও পড়ছিল, তো ওর তো পরীক্ষা চলছিল, তো ওর মানে লাস্ট একটা এক্সাম রয়েছে বা শেষ আর কি। তো ও পড়ছিল, তো আমাকে বললাম একটু চা করে নিয়ে আসে না, আমার জন্য অল্প গরম জলও করে নিয়ে আসিস। তো বলে ঠিক আছে। তারপর দিকে ও গিয়ে চা করে নিয়ে আসলো। তারপরে ও বললো যে কি দিয়ে চা খাবেন, তো বললো মুড়ি ছিল ঘরে, মুড়ি আর আছে মানে চানাচুর এনেছিলাম সেদিন আমি, তো সেটা রেখেছি এনে, কারণ মাঝখানে মাঝখানে কি হয়, বিস্কিট বিস্কিট না থাকলে সব সময় বিস্কিট দিয়ে, মানে ঘরের সামনে সেই মিষ্টি বিস্কিট দিয়ে খেতে ইচ্ছে করে না। তো মুড়ি চানাচুর থাকলে কি হয়, কখনো কখনো মানে বিস্কিট বিস্কিট না থাকলে খাওয়া যায় আর কি। তো ওকে বললাম অল্প পেঁয়াজ কাট, পেঁয়াজ কেটে মুড়ি দিয়ে আর ইয়ে দিয়ে বানিয়ে দিই আর কি। তো এই বলে আমি আমার মানে ইয়ে করলাম আর কি, মানে ওকে বললাম যে করে দিই, তো ও করলে আর কি। মানে কাটছে, পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে মেখে মেখে খাবো। আর মা নাই ঘরে, আমার যা আলসি লাগে, তোমাদেরকে তো প্রতিবারই আমি একটা কথা বলি, মা নাই ঘরে আমার, যা বিরক্তি করে বলো না। তো কি করব, এখন চাটা খাবো, চাটা খেয়েও ভাত টাত খাবো কিনা এও ডাউট আছে, যেহেতু ঘুমিয়ে থাকি, সেই চাটা খেয়ে শুয়ে থাকি যে আর ইচ্ছে করে না কিছু করতে, মানে মাইন্ডটাই ভালো লাগে না আর কি। তো যাই হোক, তারপরে দিয়ে কি করবো, তারপরে ম্যামকে বললাম যে কাজ কর, চা করে নিয়ে আয়, খেয়ে দিয়ে ইচ্ছে যদি হয় তো খাবো, আর না হলে আমরা ঘুমিয়ে থাকবো। তো বললো ঠিক আছে। তো ও তো পড়বে, ও কিছুক্ষণ পড়বে, এখন সন্ধে বাজে, সন্ধে এখন বাজে, এখন কিছুক্ষণ পড়বে টড়বে, তারপর দিকে আবার যদি ইচ্ছে হয় তাহলে খাবো, নাহলে ঘুমিয়ে থাকবো। তো যাই হোক, ওর মুড়ি মাখা শেষ, তো এখন আমাকে মুড়ি এনে দিচ্ছে। তো এই যে দেখো আমি খাচ্ছি, আর আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মানে আমার কেমন কেমন লাগছে, মানে মনটা খারাপ, ঘুম থেকে উঠলে আমার মনটা খারাপ খারাপ থাকে। তাই হোক, এই যে চা মুড়ি নিয়ে বসেছি, সন্ধ্যা হয়েছে, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, আজকে বৃষ্টি দিয়েছে, আজকে সেই পরিমাণে বৃষ্টি দিয়েছে। তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু বলছি তোমাদেরকে বাইরে মানে যাতা একটা অনুষ্ঠান চলছে একটা, সেখানের জন্য বেরোতে পারিনি, মানে বাইরেটা একদম মানে অবস্থা খারাপ হয়ে আছে আর কি, মানে দরজা দিয়ে তাকানো যাচ্ছে না এই অবস্থা। তো সেই জন্য আর ভিডিও করে আর দেখাতে পারলাম না। তো চলো যাই হোক, আজকে এই পরের প্রথম বৃষ্টি, তবু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটাই ঝামেলার জন্য, বাইরে গিয়ে অবস্থা কি বলবো তোমাকে, কাচরা হয়ে আছে একদম। তো যাই হোক,
কি এং প্যাংয়ের অনুষ্ঠান। তো যাই হোক, তো সেই জন্য আর দেখাতে পারলাম না। তো এখানে চা নিয়ে বসছি, এখন মুড়ি নিয়ে বসছি। চা খাবো, মুড়ি খাবো, ইচ্ছে হলে পরে আবার ভাত খেলে খাবো, না খেলে আমি তো দিব ঘুম। এডিট করে ঘুম। কারণ আমার কিছুদিন থেকে না এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, সন্ধ্যা হলে ঘুম পেয়ে যায়, মা থাকেন না করে মনে হয় ঘুমিয়ে থাকি, আলসি লাগে আর কি। তো চলো চা খাই। তারপর ম্যামকে বলছিলাম জল দিতে, ও চা এনে দিয়ে দিচ্ছে আমাকে, আর জল আর দেনে বলছে আমাকে অল্প জল খাওয়া। তারপর দিকে ও গেল, গিয়ে গরম জল করলো অল্প। আর আমি পুরো ঠান্ডা জলতে খেতে পারি না, আমার মানে আরো ঠান্ডা পড়েছে। আর পুরো 12 মাস শিলংয়ে তো পুরো 12 মাসই আমি ঠান্ডা জল পুরোই খেতে পারি না। মানে শিলংয়ের ঠান্ডা জল 12 মাসই মানে ঠান্ডাই থাকে, এটা আর কোনো গরম হয় না। সেই গরমের দিন বলো ঠান্ডার দিন বলো। তো আমি শিলংয়ের জল কখনোই ঠান্ডা, মানে শিলংয়ের জল মানে খাওয়া মানে ইম্পসিবল আর কি। আর আমার খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে, কোভিডের সময় থেকে আমি ইয়ে করেছিলাম, মানে গরম জল খাওয়া আরম্ভ করেছিলাম। প্রথমে কিন্তু খেতাম না, আর এখন খেয়ে খেয়ে তারপর দিকে এখন মানে আমার গরম জল ছাড়া আমি আর খেতেই পারি না। এখন গরম ঠান্ডা জল খেতে গেলে সেই দাঁতে ব্যথা করে, কেন জানি না, হয়তো অভ্যস্ত হয়ে গেছে বলে নাকি। তো যাই হোক, তো মেমো এখানে নিয়ে নিয়েছে, মেমো অল্প নিয়েছে চা মুড়ি বলছে, মুড়ি আর চানাচুর আর চা নিয়েছে আর কি। এরকম তো রান্না বান্নাও রয়েছে, চিকেন রয়েছে, আর কি রান্না করবো আর। তো এই আর কি, তারপরে দিকে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো। তো চলো, আজকের জন্য ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো। আর হ্যাঁ, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, অনেকেই জানো না হয়তো, আমার ফেসবুকেও পেজ আছে, প্রোফাইল আছে, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো, কারণ ওইখানে আমি ব্লগ দিয়ে থাকি। তো চলো, আজকে আমার এদিকে দেখো মুড়ি চানাচুর নিয়ে বাস খেতে বসে গেছে। আর এদিকে মুনু দেখো, মুনু তো খাবে না মুড়ি চানাচুর, বাস দেখে 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 আমাদের সাথে শুধু লুপ করবে। ও শুধু বিস্কিট খেতে ভালোবাসে। তো যাই হোক, আর কি বলবো, তো চলো, এইটুকুই ছিল। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলতে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছো, তাদেরকে বলছি ফলো করে পাশে থেকো। পাশে থাকলেই পাশে পাবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। চা খেতে খেতে এখন আর ভাত টাত খাচ্ছি না, এখন ঘুমিয়েই থাকবো। তো চা খেতে খেতে আজকে বাস এতটুকুই। দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, কেমন? তো চলো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। এদিকে ওকে দেখো কি ঢং করছে। তো যাই হোক, তো চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, টাটা।